পূর্ব মেদিনীপুর জেলার কাথি 3 নম্বর ব্লকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শুভ সূচনা হলো 22শে মে শুক্রবার। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটের পরিবর্তনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনমুখী প্রকল্পের বার্তা নিয়ে জনসংযোগ চালানো হচ্ছে। এখানে উপস্থিত নেতৃত্বগণ জানান, যে সমস্ত মহিলারা আগের রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তাদের সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের টাকা 1 জুন থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। অর্থ প্রদানের আগে আবেদনকারীদের ডেটাবেস স্ক্রিনিং বা বিশ্লেষণ করা হবে, যাতে ভুয়ো অ্যাকাউন্ট, মৃত ব্যক্তি বা অনাগরিকদের নাম বাদ দেওয়া হবে। কোনো রকম রাজনৈতিক ভেদাভেদ ছাড়াই যোগ্য সমস্ত স্তরের সাধারণ মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার আশ্বাস দেওয়া হয়েছে। কাথি 3 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও বাজার এলাকায় স্থানীয় নেতৃত্ব এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচি। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নামে ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভান্ডারে। উপস্থিত ছিলেন কাথি 3 নম্বর পঞ্চায়েতের সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ, কাথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, কাথি 3 নম্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য শর্মিষ্ঠা পণ্ডা, ভগবান মণ্ডল, শিবেন্দু বেরা, মিতালি শাসমল, সুনিতা মাইতি, মারিশদা গ্রাম পঞ্চায়েত প্রধান শশাঙ্ক শেখর মাইতি, উপপ্রধান দেবাশিস বেরা, দূরমোট গ্রাম পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডল ও উপপ্রধান শম্ভুরাম রানা, মণ্ডল সভাপতি অনুপ পণ্ডা ও অন্যান্য কার্যকর্তাগণ ও গ্রাম পঞ্চায়েত সদস্যগণ। আমরা অন্নপূর্ণা ভান্ডারের কর্মসূচিতে কি মূলত বার্তা দিলেন এখান থেকে? এখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যাতে মায়েরা এই থেকে কিছু লাভবান, মানে কিছু ব্যবসা করে যাতে লাভবান হন, তার জন্য এই অন্নপূর্ণা ভান্ডারটা যাতে পায়, ব্যবহার করে, যেন কোনো খারাপ কাজে না ব্যবহার করে। নতুন সরকারের নতুন এই উদ্যোগকে কি বলবেন? নতুন সরকারের যা স্কিমগুলো, মানে যা কথা দিয়েছেন সেই কথাগুলো যদি রাখেন, তাহলে আমরা মানুষের কাছে সমস্ত কিছু বার্তাগুলো আমরা পৌঁছে দিতে পারবো। আপনার নাম ডিজিনেস? আমার নাম কল্পনা মাইতি দাস, দুধমুখ জিপি 6 নম্বর, দুধমুখ জিপি 73 নম্বর সংসদের সদস্য। আমাদের অন্নপূর্ণা ভান্ডার যোজনা উদ্বোধন। আজকে কি বার্তা দিলেন এখান থেকে? সকল মায়েদের বলবো, আপনারা যে লক্ষ্মী ভান্ডার পেতেন, সেই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পটা বন্ধ হয়ে অন্নপূর্ণা যোজনা এটা আসছে সেটা উদ্বোধন হবে। নতুনভাবে কেমন আবেদন করতে হবে সেসব বিষয়গুলো কি আজকে কি জানিয়েছেন কিছু? তেমন কোনো বার্তা নেই, যারা পেতেন সেভাবেই পাবে, আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ডিবিডি লিঙ্কটা আছে কি নেই ওইটা চেক করে নিলে হয়ে যাবে। আপনার নাম ডিজিনেশন? সুমিতা মাই, ডিজিনেশন গ্রাম পঞ্চায়েত 119 নম্বর বুথে গ্রাম সদস্য। সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের ব্লকের বিডিও সাহেব, উপস্থিত আছেন অন্যান্য আধিকারিকগণ এবং আমাদের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা, সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই। দু একটা কথা বলছি, আমরা আগে লক্ষ্মী ভান্ডার পেতাম। আমাদের সরকার যখন ক্ষমতায় এসেছেন তখন তিনি কথা দিয়েছিলেন যে আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেবেন। সেটা আশ্বস্ত করতে আমরা প্রত্যেক বাড়ি গিয়ে মহিলাদেরকে বলেছিলাম যে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে আমরা এই লক্ষ্মী ভান্ডারটাকে ডবল করে আমরা অন্নপূর্ণা ভান্ডার করব, যেটা আপনাদের খুবই কাজে লাগবে। আমরা সেটা করতে পেরেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্ষমতায় আসার পরই তিনি যে প্রকল্পগুলো চালু করেছেন, আমরা সত্যি ওনার কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে উনি এত সুন্দরভাবে চালাচ্ছেন। এবং তাই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারও শুরু করেছেন। অন্নপূর্ণা ভান্ডারে আমরা প্রত্যেকেই অন্নপূর্ণা হিসেবে আছি সেখানে, এবং সেই প্রকল্পের মধ্যে যে অন্নপূর্ণা ভান্ডারে আমরা যে 3000 টাকা করে প্রত্যেক মাসে নিচ্ছি, সেটা আমরা আমাদের সাহায্যের কাজে লাগাবো বলেই আমরা নিচ্ছি। আমরা ওটাকে কোনো অনুদান হিসেবে নিচ্ছি না, যেটা আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়ার সময় আমাদের মমতাদি বলেছিলেন এটা একটা অনুদান। এটা আমাদের অনুদান নয়, এটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে স্বনির্ভর করার জন্য মহিলাদেরকে দিচ্ছে। তাই আমি প্রত্যেক মহিলার হয়ে বলছি যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আছেন।
অন্নপূর্ণা ভাণ্ডার পান এবং নিজের উপকৃত হন। পশ্চিমবঙ্গ সরকার নতুন আমাদের মেদিনীপুরের বীর সন্তান শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গে যে অবক্ষয় চলছিল সেই অবক্ষয়কে পুরানো যে সরকার পূর্ববর্তী সরকার যারা ছিলেন তারা যে নারীদের সম্ভ্রম এবং নারীদের মর্যাদা ভুল লুণ্ঠিত করছিল, তিনি বারে বারে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা প্রথমে নারীদের সম্মান জ্ঞাপন করব এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলব। আজকে সেই দিন 22শে মে প্রতিশ্রুতি পূরণে ভারতীয় জনতা পার্টির যে সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর ছিল। আজকে সেই প্রতিশ্রুতি পূরণ আমরা করলাম। আজ থেকেই শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডার। বললে অত্যুক্তি হয় না যে পূর্ববর্তী সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারের সামান্যতম টাকা তারা দিয়ে ভোটার কিনতে চেয়েছিল, কিন্তু আমাদের এই সরকার ভেতর থেকে এবং অর্থাৎ মানুষের অর্থনৈতিক উন্নয়নের যে বার্তা দিয়েছিলেন এবং যে প্রতিজ্ঞা করেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার কাঁথি 3 ব্লকের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। প্রত্যেকটি মা বোনেরা যারা যারা এই পূর্ববর্তী সরকারের এই সুবিধা পেতেন এবারেও পাবেন, কিন্তু সংখ্যাটা টাকার পরিমাণ হচ্ছে 3000 টাকা। অর্থাৎ একটি প্রান্তিক এলাকার মানুষের মানোন্নয়নের জন্য, সংসার পরিচালনার জন্য যে টাকার প্রয়োজন আছে, আমরা চাই আরও বেশি হোক, উত্তর নিশ্চয়ই বৃদ্ধি পাবে, কিন্তু একটি নারীর যে সম্মান, তার যে মর্যাদা, সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে এই সরকার এগিয়ে চলবে। তাই তার প্রথম পদক্ষেপ নারীদের সম্মান দেওয়ার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার আজকে আমরা শুরু করলাম। প্রত্যেকের কাছে আমাদের শুভেচ্ছা থাকলো, আপনারা এই সরকারের সঙ্গে থাকুন, যেভাবে এই সরকারকে বিশ্বাস করেছেন। দিকে দিকে নারীদের যে সম্ভ্রমহানি হচ্ছিল তার পুনঃপ্রতিষ্ঠা হবে, অর্থাৎ এই রাজ্য, এই বাংলা সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করবে। অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্য দিয়েই তার প্রমাণ হলো। স্বামী বিবেকানন্দ যখন শুরু করেছিলেন মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আমাদের তারই পথপ্রদর্শক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সরকারের প্রথম প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার সেই মায়েদের জন্য তিনি উৎসর্গ করলেন। আমাদের কাঁথি 3 ব্লকবাসীর পক্ষ থেকে তাকে হার্দিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কথা সারা বাংলায় তুলে ধরার জন্য।